Chiva Wits. I'm Lee. Hope you're all doing well. আজকে আমি এমন একটা অ্যানিমে এক্সপ্লেন করতে চলেছি যে অ্যানিমেটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট হার্টব্রেকিং অ্যানিমে, এবং আজকে আমি এই অ্যানিমেটার ফার্স্ট এবং সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করব। সো লেটস বিগিন। এই অ্যানিমেটার মধ্যে টোটাল 3টে ক্যারেক্টার রয়েছে। আজকে আমি ফার্স্ট ক্যারেক্টারটার সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট ক্যারেক্টারটার নাম হলো শিজুকা কুজে। ও একটা স্কুল গার্ল এবং এই অ্যানিমেটার সেটিংটা ফার্স্টে স্টার্ট হয় 2016-এ। শিজুকা নিজের স্কুল থেকে ছুটি হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছিল। সেই সময়তেই একটা টানেলের মধ্যেও কিছু নড়াচড়া দেখে, এবং যখন ওখানে গিয়ে দেখে যে ওখানের মধ্যে একটা ছোট্ট অক্টোপাসের মতো দেখতে একটা ছোট্ট পাড়া জীব রয়েছে। সে মানুষের ভাষায় কথাও বলতে পারে। সে শিজুকাকে বলে যে তার নাকি খুব খিদে পেয়েছে। শিজুকা ওই অক্টোপাসটাকে নিজের লাঞ্চে বেঁচে যাওয়া একটা ব্রেডের টুকরো দেয়, এবং ওই অক্টোপাসের মতো দেখতে জীবটা ওটাকে খুব মজা করে খায় এবং বলে যে থ্যাংক ইউ। এবং ওর নামটা ও শিজুকাকে বলে, কিন্তু শিজুকা ওর নামটা বুঝতে পারে না, এবং ও বলে যে ও হ্যাপি নামে পরিচিত। ও হ্যাপি প্ল্যানেট থেকে এসেছে এবং ওর একটাই গোল মানুষের জীবনে হ্যাপিনেস নিয়ে আসা, এবং শিজুকাকে কি নিয়ে ডাকতে হবে সেটাও বুঝতে পারে না, এবং ওই জন্য অক্টোপাসটা বলে যে তোমার যেটাই ইচ্ছা তুমি সেই নামই আমাকে ডাকতে পারো। তখন শিজুকা ওর একটা ব্যাগ থেকে বই বার করে এবং ওই অক্টোপাসটাকে দেখায় যে আমাদের এই ভাষায় অক্টোপাসকে বলা হয় তাকো, এবং তুমি পি পি করে কথা বলো, তাই জন্য অক্টোপাসের নাম দিয়ে দেয় তাকোপি। এবং তাকোপি বলে যে আমি তোমার ঋণটা শোধ করব, তুমি আমাকে এত বেশি হাঙ্গার থেকে বাঁচিয়েছো। এবং বিভিন্ন রকমের হ্যাপি গ্যাজেট দেখাতে থাকে। তার মধ্যে একটা গ্যাজেট হলো হ্যাপি ক্যামেরা, যে ক্যামেরাটা দিয়ে তাকোপি ওদের দুজনের ছবি তুলে নেয়। শিজুকা বলে যে এই ক্যামেরাটা এমন কি আছে, এটা তো আমরা স্মার্টফোন থেকেও তুলতে পারি। কিন্তু যখনই তাকোপি এটার ফিচার সম্পর্কে শিজুকাকে বলতে চায়, শিজুকা শুনতে চায় না এবং বলে আমাকে যেতে হবে, কারণ আমাকে একটা হোয়াইট বোর্ড কিনতে হবে, আমার হোয়াইট বোর্ডটা হারিয়ে গেছে। ঠিক সেই সময়তেই ওইখান দিয়ে কটা স্কুল গার্ল যাচ্ছিল, এবং ওই স্কুল গার্লগুলো আলোচনা করতে করতে যাচ্ছিল যে ওই মেয়েটার বোর্ডটা আমরা ভেঙে ফেলেছি, এটা ওর মাসের 4 নম্বর বোর্ড, এবং আর একটা বোর্ড ভাঙলে মনে হয় ওর সমস্ত অ্যালাওয়েন্সই খরচ হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারছি শিজুকার বোর্ডটা অ্যাকচুয়ালি হারায়নি, বরঞ্চ এটা কিছু বদমাস স্কুলের ছেলে মেয়েরা ভেঙে দিয়েছে এবং শিজুকাকে বুলি করেছে। শিজুকা তারপর ওইখান থেকে তাকোপিকে বাই বাই বলে দিয়ে চলে যায়। আবারও পরের দিন শিজুকা আসে তাকোপির সাথে দেখা করতে, এবং সেই দিনকে তাকোপিকে শিজুকা নিজের বাড়িতে নিয়ে যায়, এবং ওখানের মধ্যে শিজুকার একটা বড় পেট ডগ ছিল, সেটা থেকে তাকোপি খুব ভয় পেয়ে যায়। এবং শিজুকা বলে তাকোপিকে যে এটা আমার পেট ডগ চ্যাপি, এবং এই চ্যাপি আমার সাথে যতদিন রয়েছে ততদিন আমি খুব খুশি থাকবো, কারণ এটা আমার বাবার শেষ স্মৃতি। এবং সেই দিন রাতে ওরা খুব মজা করে। তারপরে 7 দিন কেটে যায় এবং সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। শিজুকা একদিন স্কুল থেকে ফিরে আসে এবং ওর গোটা মুখের মধ্যে অনেক কটা আঘাতের চিহ্ন ছিল। সেটা দেখে তাকোপি ভাবে যে কি হয়েছে শিজুকার। শিজুকা তখন বলে আমার স্কুলের ফ্রেন্ডের সাথে আমার ঝামেলা হয়েছে। তাকোপি দেখে শিজুকার হাতের মধ্যে ওই পেট ডগটার বেল্টটা, কিন্তু পেট ডগটা ছিল না। তাকোপি শিজুকাকে সাজেস্ট করে যে আমার কাছে একটা হ্যাপি গ্যাজেট আছে যেটার নাম হলো হ্যাপি রিবন। এই রিবনের একটা খোঁট তুমি যদি তোমার বন্ধুর হাতে বেঁধে দাও এবং তুমি তোমার নিজের হাতে আর একটা বেঁধে নাও, তাহলে তোমাদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যাবে। তখন শিজুকা রিবনটা তাকোপির কাছ থেকে নিয়ে নেয় এবং বলে এটা আমি একাই ইউজ করব, তোমাকে দরকার নেই। কিন্তু তাকোপির মনে পড়ে যে এটা একটা ফরবিডেন রুল, কারণ ওর প্ল্যানেট থেকে বলা হয়েছিল কোনো রকমের হ্যাপি গ্যাজেট কোনো মানুষকে দেওয়া যাবে না কোনো হ্যাপিয়ানের প্রেজেন্স ছাড়া। কিন্তু তাকোপি শিজুকাকে এতটা বেশি ট্রাস্ট করতো যে তাকোপি ওকে রিবনটা দিয়ে দেয়, এবং তাকোপি সারা দিন চিন্তা করতে থাকে কি হলো, এবং ধৈর্য ধরতে না পেরে তাকোপি শিজুকার বাড়ি চলে যায়। সেখানে গিয়ে তাকোপি যেটা দেখে সেটা অত্যন্ত পরিমাণে শকিং একটা জিনিস ছিল। তাকোপি দেখে যে শিজুকা ওই রিবনটা দিয়ে
কমিট করেছে, যে জিনিসটা তাকপি আগে কোনোদিন জানতো না। কারণ তাকপি একটা ফরেন বিং। তাকপি সিজুকার পা ধরে টানাটানি করলে সিজুকা মাটিতে পড়ে যায় এবং দেখে যে সিজুকা আর নড়ছে না। তখন তাকপি বুঝতে পারে সিজুকা মারা গিয়েছে। তাকপি মনে করে যে এটা ওরই দোষ, কেন সিজুকাকে রিবেনটা দিয়ে দিল একা, কেন ওটাকে দেখেনি। এবং তাড়াতাড়ি তাকপি ওখান থেকে বেরিয়ে যায় এবং ওই প্লে গ্রাউন্ডটাতে চলে যায়। সেখানের মধ্যে গিয়ে তাকপি ওর হ্যাপি ক্যামেরাটা বার করে। ওই ক্যামেরাটার একটা ফিচার ছিল যেটা দিয়ে তাকপি প্রিভিয়াস পাস্টে যেতে পারে, যে সময় ওই ছবিটা তোলা হয়েছিল। তাকপি ঠিক করে এবারে ও যে করেই হোক সিজুকাকে ও বাঁচিয়েই ছাড়বে। এরপরে নেক্সট এপিসোড স্টার্ট হয় এবং তাকপি ওই ক্যামেরাটাকে ইউজ করে ওই টাইমে চলে যায় যখন ওই ছবিটা ওরা তুলেছিল একসাথে সিজুকার সাথে। তাকপি সিজুকাকে বলে যে ও সিজুকার সাথে থাকতে চায় এবং তারপরই ওরা একসাথে সবকিছু করতে থাকে। রাতের বেলাতে তাকপি সিজুকার বাড়িতেই থাকে এবং পরবর্তীতে যখন সকাল হয় তখন তাকপি সিজুকার সাথে স্কুলে যায়। কিন্তু সিজুকা তাকপিকে বলে যে তুমি স্কুলে আমার সাথে এরকম ভাবে গেলে তোমাকে লোকেরা কিন্তু অ্যানিমাল শেল্টারে দিয়ে দেবে, তুমি কিন্তু অ্যানিমাল শেল্টারে চলে গেলে আমার সাথে আর থাকতে পারবে না। তখন তাকপি বলে যে একটা কাজ করো, তুমি এই একটা ফ্লাওয়ার শেপের একটা হেয়ার পিন দেয় এবং ওটাকে বলে চুলের মধ্যে লাগিয়ে নিতে, তাহলে কেউ বুঝতে পারবে না, এটা একটা সুন্দর ক্যামেলিয়ান ফ্লাওয়ার হিসেবে সবাই দেখতে পাবে। সিজুকা ওই হেয়ার পিনটা চুলের মধ্যে গুজে নেয় এবং তাকপি সিজুকার কাঁধে বসে থাকে এবং ওরা একসাথে স্কুল চলে যায়। এবং স্কুলের মধ্যে গিয়ে প্রত্যেক দিনের মতো সিজুকাকে আবার বুলি করা হয়। সিজুকাকে সবাই আজে বাজে অ্যাবিউসিভ কথা বলতে থাকে এবং সিজুকা কোনো রিপ্লাই দেয় না বা কোনো প্রতিরোধও করে না তার বিরুদ্ধে। তাকপি কিন্তু এই সমস্ত বিষয়ে অতটা বুঝতে পারে না, কারণ ও এই সমস্ত জিনিস ওর প্ল্যানেটে এক্সিস্ট করে না, বুলিং আর সামথিং। ওই জন্য তাকপি ভাবে কি যে ও হয়তো মজা করছে ওর ফ্রেন্ডদের সাথে। এরপর ওদের ক্লাস টিচার চলে আসে এবং ক্লাস স্টার্ট হয়। কিন্তু সিজুকা ওর নোটবুকটা কোথাও খুঁজে পায় না, কারণ কিছু বদমাইশ ছেলে মেয়ে ওর নোটবুকটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। ওই জন্য টিচার ভাবে যে সিজুকা হয়তো হোমওয়ার্ক করেনি। ওই জন্য সিজুকার খুব মন খারাপ হয়ে যায় এবং তাকপি ভাবে যে এটা যে করে হোক ওকে ঠিক করতেই হবে। ওই জন্য তাকপি আবার ব্যাকে পাস্টে চলে যায় এবং পরবর্তীকালে তাকপি বলে যে আমি তোমাকে উত্তরটা বলে দেবো এবং উত্তরটা ও সিজুকাকে বলে দেয়। এর ফলে সিজুকা সবার সামনে ক্লাসের মধ্যে উত্তর দিতে পারে এবং টিচার সিজুকাকে যথেষ্ট পরিমাণে প্রেজ করে। এটা দেখে ওর ক্লাসে থাকা একটা মেয়ে যে ওকে বুলি করে, ওই মেয়েটা সিজুকার উপর আরো বেশি রেগে যায়। এরকম ভাবে তাকপি প্রত্যেকটা জিনিস নোটিস করতে থাকে। যখন যখন ওই মেয়েটা সিজুকার ব্যাগ কোথাও ফেলে দেয় বা কোনো নোটবুক কোথাও নিয়ে পালিয়ে যায়, তখন তাকপি সবগুলোকে কালেক্ট করে এনে সিজুকাকে আবার ফেরত দিয়ে দেয়। এইভাবে সিজুকার সমস্ত জিনিসগুলো কোথাও কোনোটা হারায় না এবং কোনোটা ডিস্ট্রয় হওয়া থেকে তাকপি বাঁচিয়ে নেয়। কিন্তু যে মেয়েটা সিজুকাকে বুলি করে সেই মেয়েটা কিন্তু এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। তাই ওই মেয়েটা সিজুকাকে পার্সোনালি মিট করতে বলে স্টোরেজ রুমের কাছে। তাকপি এটা দেখে ভাবে যে হয়তো ওই মেয়েটা সিজুকার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। ওই জন্য তাকপি খুব এক্সাইটেড হয়ে যায়, বলে কি যে সিজুকা তুমি কখন যাবে দেখা করতে। কিন্তু সিজুকা প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিল এবং বাথরুমের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছিল এবং সিজুকা তাকপিকে বলে যে এটা কিন্তু ওরকম ধরনের মিট আপ নয় ফ্রেন্ডশিপের মধ্যে, ও ফ্রেন্ডশিপ করতে চায় না, তুমি জানো না যে ও কিরকম মেয়ে, তাই জন্য তুমি এরকম কথা বলছো। তাকপি ভাবে যে সিজুকা তার মানে সত্যি ওর সাথে দেখা করতে চায় না। তাই তাকপি ঠিক করে যে ও নিজে যাবে সিজুকার হয়ে ওই মেয়েটার সাথে কথা বলতে এবং সবকিছু ঠিক করতে। ওই জন্য তাকপি ওর আরেকটা হ্যাপি গ্যাজেট বার করে যেটার নাম ছিল ট্রান্সফরমেশন প্যালেট এবং ওর মধ্যে সিজুকার একটা হেয়ার অর্থাৎ সিজুকার কোনো ডিএনএর অংশ ওই প্যালেটের মধ্যে রেখে দিলে তাকপি সেই মানুষেরই রূপ নিতে পারবে এবং তাকপি নিজেকে সিজুকা হিসেবে চেঞ্জ করে নেয়। সিজুকা নিজে বাথরুমের মধ্যেই থাকে এবং তাকপি সিজুকার হয়ে চলে যায় ওই মেয়েটার সাথে কথা বলতে। ওই মেয়েটার নাম হলো মারিনা এবং মারিনার সাথে যখন তাকপি সিজুকা হয়ে দেখা করতে যায় তখন ও মারিনাকে গিয়ে বলে যে মারিনা আমি এসেছি, তুমি বলো, আমি জানি আমার ভুল হয়ে গেছে, সরি আমি যেটা করেছি। কিন্তু মারিনা সিজুকার রূপী তাকপিকে একটা চড় মারে এবং তখন তাকপি আবারও কনভারসেশন করতে যায় ভালোভাবে মিটমাট করার জন্য।
কিন্তু মারিনা কোনো কথাই শোনে না, বরঞ্চ ওকে অনেক বেশি মারতে থাকে এবং টর্চার করতে থাকে। ওকে এমনকি ওর গায়ের মধ্যে লাথিও মারতে থাকে। তাকবি এরকম ধরনের অ্যাবিউজ বা বুলিং কোনোদিন দেখেনি, তাই তাকবি কিছু বুঝতে পারছিল না যে এটা ওর সাথে কি হচ্ছে। ও ভাবছিল কি যে এটা হয়তো এমন কোনো জিনিস যেটা ওর সহ্য করার মতো নয়, এবং তাকে ওই বুঝতে পারছিল এটা কোনো পজিটিভ জিনিসও নয়। ওই জন্য ওর কান্না পাচ্ছিল, ও বলছিল ওর এক জায়গা থেকে নড়তে পারে না। তাও ও চাইছিল যেন সিজুকার সাথে ওই মেয়েটার মিটমাট হয়ে যায়, কিন্তু মারিনা কোনোভাবেই সিজুকার সাথে কোনো সহমত দিচ্ছিল না, বরঞ্চ ওকে প্রচন্ড পরিমাণে টর্চার এবং অ্যাবিউজ করেছে। তাকবি খুবই ভয় পেয়ে যায় এবং ওই ক্যামেরাটাকে দিয়ে ও আবারও সেই টাইমে ফিরে যায় যখন ওই ছবিটা ও সিজুকার সাথে তুলেছিল। তাকবি একটা জিনিস বুঝতে পারে যে ও যে সিজুকাকে হেল্প করলো ক্লাসের মধ্যে সবকিছু ঠিকঠাক করার জন্য, ওই জন্যই মারিনা সিজুকার উপর এতটা বেশি রেগে আছে। কিন্তু তাও পরবর্তীকালে যখন ও আবার পাস্টে ফিরে গেল, ও সিজুকাকে প্রত্যেকটা জিনিসে হেল্প করলো, কিন্তু নেক্সট টাইম কিন্তু তাকবি আর সিজুকার হয়ে ট্রান্সফরমেশন হয়েও কিন্তু মারিনার সাথে দেখা করতে যেতে পারেনি, ও এতটা বেশি ভয় পেয়েছিল। ওই জন্য সিজুকা নিজেই চলে গেল মারিনার সাথে দেখা করতে। কিন্তু তাকবিও অনেক চেষ্টা করে, অনেক সাহস জুটিয়ে সিজুকাতে চেঞ্জ হলো এবং ছুটে বেরিয়ে গেল এবং টিচার্স এবং কিছু কিছু স্টুডেন্ট কাউন্সিলিং এর কাছে গেল, যেখানের মধ্যে ও হেল্প চাইতে গেল যে আমাকে বাঁচাও। তারপরে যে করে হোক তাকবি সিজুকাকে কিছুটা হলেও সেভ করতে সক্ষম হয়। সিজুকা এটাতে অতটা বেশি ইমপ্রেস ছিল না, বাট সিজুকা এটুকু বুঝতে পেরেছিল যে তাকবি ওকে হেল্প করতে চায়। তাকবি সিজুকাকে বলে যে আম সরি, আমি এরকম কিছু করার ইন্টেনশন ছিল না এবং আমি চাইনি যে তোমাকে এরকম ভাবে কষ্ট পেতে হয়, আমার জন্যই সবকিছু হয়েছে। কিন্তু সিজুকা উল্টে বলে যে না, কোনো ব্যাপার না, বরঞ্চ আমার আগের থেকে কম ক্ষতি হয়েছে, যেটুকু আমার হওয়া উচিত ছিল। কবি সিজুকাকে বলে যে আমি তোমার মুখে সবচেয়ে বেশি ব্রাইট স্মাইল নিয়ে আসবো, যেটা আজ পর্যন্ত কেউ আনতে পারেনি। এটা শুনে সিজুকা প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়। এরপরে ওরা রাত্রির বেলাতে নাইট ওয়াকে বেরোয়, চ্যাপি, সিজুকা আর তাকবি মিলে। ঠিক তখনই রাস্তার মধ্যে মারিনার সাথে ওদের দেখা হয়ে যায় এবং মারিনা একটা প্ল্যান করে আসে সিজুকাকে আরো বেশি কষ্ট দেওয়ার। মারিনা সিজুকাকে ওখানে ডেকে আবারও অ্যাবিউজ করার চেষ্টা করে, কিন্তু ওর সাথে যেহেতু চ্যাপি ছিল, চ্যাপি সিজুকাকে বাঁচানোর জন্য মারিনাকে একটা কামড় দেয় এবং মারিনা জানতো যে ও সিজুকাকে যদি চ্যাপির সামনে বুলি করে তাহলে চ্যাপি মারিনাকে কামড় দেবে এবং ওর জন্য ওই চ্যাপিকে তার লোকাল লোকেরা অ্যানিমাল শেল্টারে পাঠিয়ে দেবে এবং সিজুকার থেকে ও চ্যাপিকে দূরে করতে সক্ষম হয়ে যাবে। মারিনা যেটা প্ল্যান করে এসেছিল ঠিক সেটাই হয়। চ্যাপিকে সমস্ত লোকাল লোকেরা ধরে নিয়ে চলে যায় এবং সিজুকার থেকে চ্যাপি দূরে চলে যায়। এর জন্য সিজুকা আরো বেশি ভেঙে পড়ে। তাকবি বুঝতে পেরেছিল এইটাই সিজুকার মেন সুইসাইড করার কারণ। তাকবি আবারও পাস্টে যায় এবং ভাবে যে এবার ওরা রাতের বেলাতে ওয়াকে বেরোবে না, বরঞ্চ সকালে বেরোবে। কিন্তু বারবার সেম জিনিস রিপিট হতে থাকে। সে সকালে বেরোক, ডান দিকের রাস্তায় যাক, বাঁ দিকের রাস্তায় যাক, প্রত্যেকটা রাস্তাতেই প্রত্যেকবারই মারিনার সাথে সিজুকার দেখা হওয়াটা নিশ্চিত ছিল এবং তাকবি বুঝতে পারে যে মারিনা সিজুকার বিরুদ্ধে প্ল্যান করছে এই জিনিসটা। ওই জন্য এরকম ভাবে কিছুই তাকবি করতে পারবে না এবং অ্যাট দি এন্ড গিয়ে চাপি দূরে চলেই গেল সিজুকার থেকে। তো সিজুকাকে সাপোর্ট দেওয়ার জন্য তাকবি বলে যে আমি তোমাকে চ্যাপির সাথে আবার দেখা করতে সাহায্য করব এবং চ্যাপিকে ফেরত আনার জন্য সিজুকা ওর মায়ের সাথে অ্যানিমাল সেন্টারে যায়। কিন্তু অ্যানিমাল সেন্টারের লোকেরা বলে যে ও চ্যাপিকে ওর বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিজুকার মা সিজুকাকে বলে যে চাপির কথা তুমি এখন ভুলে যাও, চাপি তোমার বাবার কাছেই এখন থাকবে, পরবর্তীকালে বড় হওয়ার পর হয়তো তুমি ওকে আনতে পারবে আবার ফেরত, কারণ লোকালের মধ্যে যে কুকুর কাউকে কামড়ায় তাকে কিন্তু আর ফেরত আনা পসিবল হবে না। সিজুকার সাথে ওর মায়ের সম্পর্ক বা বাবার সম্পর্ক কোনোটাই ক্লোজ নয়, কারণ সিজুকার বাবা সিজুকাকে অনেক ছোটবেলাতেই ছেড়ে চলে যায়, কারণ ওর মায়ের সাথে সিজুকার বাবার ডিভোর্স হয়ে যায় এবং সিজুকার মায়ের প্রফেশনটাও কোনো ভালো প্রফেশন ছিল না। তো সিজুকার মা পাশের বাড়ির মারিনার বাবার সাথে একটা অ্যাফেয়ারে ছিল, যার জন্যই মারিনা সিজুকাকে একটু পছন্দ করতো না এবং বুলি করতো।
পরের দিন শিজুকা আবার স্কুলে যায় নর্মালি, যেহেতু তাকুপি শিজুকাকে অনেকটা বেশি সাপোর্ট দিচ্ছিল এবং স্কুলের মধ্যে সবকে কানের মধ্যে বলা বলি করছিল এই মেয়েটাই সেই মেয়ে যার কুকুরটা মারিনাকে এত বাজেভাবে কামড়েছে, মারিনার হাতে রক্ত বেরোচ্ছে। এবং শিজুকা কোনো রিপ্লাই দেয় না। মারিনা বলে যে আমার তোমার সম্পর্কে চ্যাপির ব্যাপারে কথা আছে। চ্যাপির কথা শুনতেই শিজুকা মারিনার সাথে চলে যায় এবং ওই ফাঁকা জায়গাটায় যাওয়ার পর মারিনা শিজুকাকে বলে যে চ্যাপি মারা গিয়েছে, কিন্তু শিজুকাই কি কথাটা কিছুতেই মেনে নিতে পারছিল না এবং শিজুকা বারবার না বলছিল, কিন্তু মারিনা শিজুকাকে অনেক বেশি টর্চার করে। তাকুবি ভেবেছিল হয়তো এখন হয়তো ওদের মধ্যে মিটমাট হয়ে যাবে এবং বন্ধুত্ব হয়ে যাবে, কিন্তু সেটা হয় না, বরঞ্চ মারিনা যেরকম কাজ সেরকমই থেকে যায় এবং শিজুকাকে বুলি করতে থাকে। তাকুবি কিছু বুঝতে পারে না যে ওর কি করা উচিত এবং ও মনে 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 করে যে যাই হোক আমার জন্যই শিজুকার এই অবস্থা, তো আমাকে শিজুকাকে যে করে হোক বাঁচাতেই হবে। তাকুবি ওই হ্যাপি ক্যামেরাটা দিয়ে শিজুকার সাথে মারিনা সবকিছু ঠিক করার ব্যবস্থা করতে চায়, কিন্তু ক্যামেরাটা এতটা বেশি ভারী ছিল এবং তাকুবি এতটা ফোর্সে মারিনার মাথায় আঘাত করেছিল যে মারিনা মারা গিয়েছিল। তাকুবি মারিনার মাথায় রক্ত দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল এবং ভাবলো যে ও কোনো ভুল করে ফেলেছে, কিন্তু শিজুকা প্রচন্ড খুশি হয়ে যায় এবং শিজুকা তাকুবিকে অনেক বেশি প্রেস করতে থাকে, বলে থ্যাংক ইউ তাকুবি, তুমি সত্যিই ম্যাজিক করতে পারো, আমি এখন বিশ্বাস করি ম্যাজিকের মধ্যে, আমি করতাম না আগে বিশ্বাস ম্যাজিকে, কিন্তু এখন আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ তাকুবি, তুমি আমার জন্য যেটা করেছো, আমি জানি আমি চ্যাপিকে ফেরত আনতে পারবো। কিন্তু তাকুবি এটা মনে মনে মেনে নিতে পারছিল না, কারণ তাকুবি জানে যে এই জিনিসটা ঠিক নয়, কাউকে মেরে ফেলা ঠিক জিনিস নয়। কিন্তু শিজুকার মুখের হাসি দেখে তাকুবি সবকিছু ভুলে যায় এবং যেটা হয়েছে সেটাকে ভাবে যে সত্যিই তাকুবি কোনো কিছু ভালো কাজ করেছে। এইভাবেই এই দুটো এপিসোড শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কোন ভিডিও আমার নেক্সট করা উচিত। মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্যাট লাইক বাটন and stay tuned for next episodes. Bye bye.